হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দিনটা হচ্ছে 22শে মার্চ, শনিবার। টানা দুদিন বৃষ্টি চলছিল, তারপরে আজকে একটু ওয়েদারটা ঠিক হয়েছে, একটু রোদ্দুর উঠেছে। তো কি করার, স্যাটারডেটা আমি মেনলি ফাঁকাই থাকি অন্যান্য দিনের তুলনায়। তো ভাবলাম যে আজকে একটু গোপাল সেবা করা যাক। খুব ইচ্ছে করছিল গোপালকে ক্ষীর রান্না করে দিতে। তো তার জন্য আমি স্নান করে একটু স্কিন কেয়ার করে নিয়ে চুল টুল আঁচড়ে নিয়ে যাব হচ্ছে গোপাল সেবা করতে। মেনলি গোপালকে আমাদের বাড়িতে পুজো দেয় ঠাম্মা এবং মা। আজকে আমার একটু ইচ্ছে হলো, আর প্রত্যেক দিনই গোপাল দুধ খায়। তো আজকে ভাবলাম যে আমাদের যেরকম ছুটির দিনে ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তাহলে ওকেও একটু ক্ষীর রান্না করে দিই, যেই ভাবা সেই কাজ। তো এখন যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাতে মেনলি আমি থাকি। গোপাল এখন ঘুমাচ্ছে, তো গোপালকে ডেকে তুলতে হবে, ভালোবেসে নয়, ডিস্টার্ব করে। আমি ওকে ডিস্টার্ব করেই তুলি, আর এবং আমি ওকে ভীষণ 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 ডিস্টার্ব করি। আর এটা হচ্ছে সিংহাসন গোপালের। ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ বাকি ঠাকুরগুলো দেখে নাও। এগুলো হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির এই বছরে সরস্বতী ঠাকুর। আর এটা হচ্ছে গণেশ ঠাকুর। তো চলো আবার ফেরা যাক। গোপালকে ডিস্টার্ব করতে করতে ঘুম থেকে তুলতে হবে। মাথায় সুড়সুড়ি দিয়ে কাজ না হলে পায়ে সুড়সুড়ি দিয়ে তুলতে হবে। ওর সাথে আমি বেশিরভাগ টাইম ঘুমছুটি করি। তো তারপরে ওকে টুক করে তুলে বসিয়ে দিলাম ওর বিছানার মধ্যেই। আর এই যে তোমাদেরকে যে পাশ বালিশগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমার ভীষণই পছন্দের। আর এগুলো দেখে আমার একটু হিংসেও হয় যে ওর এত কিউট কিউট পাশ বালিশ, আমার কিন্তু এত কিউট পাশ বালিশ নেই। তারপরে ওর রাতের শোয়ার ড্রেসটা একটু খুলে দিলাম, দেন ওকে একটুখানি বসিয়ে রাখবো। বসিয়ে রেখে বাদবাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু করে নেব। তার আগে ওর বিছানাটা একটু তুলে রাখবো। আর একটু বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ওকে একটুখানি ওরই একটা চাদর গায়ে দিয়ে বসিয়ে রাখছি ওকে। মনে হয় ঘুমটা পূরণ হয়নি ঠিকঠাক, শুধু উল্টে উল্টে পড়ে যাচ্ছে। তারপরে ওকে ব্রেকফাস্ট করতে দিলাম একটা নকুনদানা আর একটুখানি জল দিয়ে। বেশি ওকে নকুনদানা দেওয়া যাবে না, ক্যাভিটিস হয়ে যাবে। তো একটুখানি তুলসী দিলাম, তুলসী পাতা। এটা এই থালাটাতেও দেবো, তুলসী ছাড়া তো